বাংলাদেশের নির্বাচন হচ্ছে আর 8 দিন পরে, আর 8 দিন পরেই একটা লড়াই আমরা দেখতে পাবো। আর এই লড়াইকে কেন্দ্র করেই প্রতিপক্ষ দলের প্রতি কাদা ছোড়াছুড়ি তো বর্তমানে হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কখনো বিএনপি কাদা ছুড়ছে জামাতের দিকে, আবার জামাতও কম যাচ্ছে না, তারাও অনেক সময় বিএনপির দিকে কাদা ছোড়াছুড়ি করতেছে। তো এই কাদা ছোড়াছুড়ি করা এটা কিন্তু আমাদের দেশের জন্য খুব একটা ভালো কিছু না, এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট ফেলবে ভবিষ্যতে। এবং যদিও এই রাজনীতির ময়দানে কিছুটা কাদা ছড়াছড়ি হয়, এটা হওয়া স্বাভাবিক, কিন্তু অনেক সময় যেটা যদি অতিরিক্ত হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জাতির জন্য বা আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য এটা কিন্তু উভয় পক্ষের জন্যই খারাপ। আর এই কারণেই জামাত ইসলামের আমির একটা বিতর্কের আহ্বান জানিয়েছেন বিরোধী প্রার্থীকে, অর্থাৎ তারেক জিয়াকে। এবং তিনি বলেছেন যে আমরা একটা বিতর্কে তো বসবো, এবং সেখানে মিডিয়ার লোক থাকবে, এবং কিছু আম পাবলিক বা সাধারণ জনতাও সেখানে থাকতে পারে, এবং খোলা মাঠে সেই বিতর্কিক প্রতিযোগিতা হবে। এবং বিএনপির মতো তারা দেশের জন্য কি করবে, দেশের মানুষের জন্য কি করবে, সেই দাবি দাওয়াগুলো উত্থাপন করবে। এবং জামাত ইসলাম তারা কি করতে পারবে বা কি করবে, সেই দাবি দাওয়াগুলো উত্থাপন করবে। এবং দেখা যাবে জনগণের জন্য কি করবে, এই দাবিগুলো যখন তারা জনগণের সামনে, মিডিয়ার সামনে বলবে, এই ক্ষেত্রে জামাত ইসলাম যে সমস্ত দাবিগুলো বা জনগণের জন্য যে কাজগুলো করবে তারা উত্থাপন করবে। এবং এটাকে ঘিরে বিএনপি তারা বিতর্ক করতে পারবে। আবার বিএনপি যে সমস্ত ভালো কাজগুলো দেশের মানুষের জন্য করবে, সেগুলোও তারা উত্থাপন করবে। এবং আহ, এই ক্ষেত্রে জামাত ইসলামী এটার বিরুদ্ধে বা এটার বিপক্ষে তাদের মন্তব্য বা বিতর্ক করতে পারবে। এভাবে একটা বিতর্কের প্রতিযোগিতা তারা ডাক দিয়েছে। তো আমি মনে করি বিএনপির উচিত তাদের এই ডাকে সাড়া দেওয়া। কারণ আমরা জানি, অনেক আগে থেকে জানি, বিএনপি দলের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে, প্রচুর শিক্ষিত মানুষ তাদের অনেক আগে থেকে আছে, এবং শক্ত একটা অবস্থানে তারা বাংলাদেশের মাটিতে অনেক দিন ধরেই রাজনীতি করতেছে। সুতরাং তাদের মধ্যেও যেহেতু শিক্ষিত মানুষ আছে, সেহেতু তাদের উচিত তাদের এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আর জামাত ইসলাম, তাদের মধ্যে বর্তমানে অনেক শিক্ষিত মানুষ আছে, আমরা দেখেছি গত 10 বছরে তাদের এতটা শিক্ষিত মানুষ ছিল না, কিন্তু গত 10 বছরে তারা যেভাবে হোক অনেক পরিশ্রম হয়তো বা করছে, করার পরে তারাও এখন অনেক শিক্ষিত মানুষ তৈরি করে ফেলেছে তাদের দলের ভিতরে। এবং তারা বোঝাতে চাচ্ছে যে তারাও দেশ চালাতে সক্ষম, যদিও তাদের অতীতে কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নাই, তারপরেও তারা এখন আত্মনির্ভরশীল হয়েছে, তারা আত্মবিশ্বাসী হয়েছে, তারা কনফিডেন্টলি বলতেছে যে আমরা দেশ চালাতে সক্ষম। এই কারণে ওনারা এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। এবং এই ক্ষেত্রে জামাত ইসলামের আমির যখন এই আহ্বান জানিয়েছে, এবং সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদেক কায়েম তারাও বলতেছে যে আমরাও এই বিতর্ক করতে আগ্রহী। মানে মানে জামাত ইসলামের আমির হচ্ছে বিতর্ক করবেন হয়তোবা তারেক রহমানের সাথে, এবং ঢাকার সাদিক কায়েম তারা হয়তোবা বিতর্ক করবে হচ্ছে ছাত্র দলের সাথে। মানে এরকম গ্রুপিং, মানে যে গ্রুপে যারা প্রতিদ্বন্দ্বী বা বিপক্ষের লোক আছে তাদের বিরুদ্ধে তারা বিতর্ক করবে। সুতরাং এটা খারাপ কিছু না, এটা কিন্তু এইটা যদি করা হয় তাহলে জনগণের সামনে কিন্তু একটা ক্লারিফিকেশন, মানে জনগণের মাঝে কোনো বিভ্রান্তি ছড়াবে না, তাদের মাঝে কিন্তু একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। সুতরাং এটাকে আমি মনে করি তাদের এটা অ্যাকসেপ্ট করা উচিত। এখন বাকিটা তাদের ইচ্ছা, তারা এটা অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত, এবং জাতির সামনে ক্লিয়ার করা উচিত যে তারা আসলে কী করতে চাচ্ছে বা কী করতে পারবে ভবিষ্যতে। ঠিক কিনা ভাই?